সকলে দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হামদা হে সব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গত জুমায় আমাদেরকে জুমার বয়ান শ্রবণ করার পর জুমার নামাজ আদায় কইরা চলমান জুমা পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে বাহায়াতে সুস্থতার সহিত রেখেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া কালাম আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরাতুল বাকারাহ এর 75-76 নম্বর আয়াত কারীমা পাঠ করেছি। বুখারী এবং তিরমিজি শরীফ থেকে দুটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আয়াত কারীমায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে সুদ সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সুদ সম্পর্কে আলোচনা করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে আলোচনা করেছেন। আমরা এখনো পর্যন্ত জানি না কোন জিনিস সুদ আর কোন জিনিস সুদ নয়, কোনটা ঘুষ কোনটা ঘুষ নয়, কোনটা জুয়া কোনটা জুয়া নয়। এগুলো সম্পর্কে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের পরিপূর্ণ ধারণা নেই। আয়াতে কারিমায় রিবা ওয়া রিশওয়া এগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। রিবা বলা হয় সুদকে। সুদ কাকে বলে? সুদ এটা আল্লাহ তাআলার আয়াতে কারিমা দ্বারা অকাট্য একটি হারাম জিনিস, যাকে আল্লাহ
দিবে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছে তাদের ঠিকানা জাহান্নাম, হুম ফিহা খালিদুন, তারা সেখানে সব সময় অনন্তকাল সেখানে থাইকা যাবে, তারা সেখান থেকে কখনো রেহাই পাবে না। সুদ হচ্ছে এত ঘৃণিত একটি কাজ, এত ঘৃণিত একটি পাপ যেটার কোনো মাপ নাই। সুদ দুই প্রকার, রিবা দুই প্রকার। আরবিতে সুদকে রিবা বলা হয়। রিবা দুই প্রকার, রিবায়ে নাসিয়া, রিবায়ে ফাসাদ। রিবায়ে নাসিয়া কাকে বলা হয়? সাপোজ ধরে নেন আপনি কোন একজন ব্যক্তিকে 100 টাকা দিয়েছেন, সেই ব্যক্তি আপনাকে ওই টাকাটা ফেরত দিবে 1 মাস পর। আপনি বলছেন এই 100 টাকা তুমি নাও, যখন আমাকে ফেরত দিবা, ফেরত দেওয়ার সময় সম্মানিত মুসলিম ইকরাম, কুরআনে কারিমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করেছেন। সুদ এটা আল্লাহ তাআলার নিকট এত ঘৃণিত একটি পাপ কাজ, এত ঘৃণিত এই পাপের সাথে যারা জড়িত আছে তাদেরকে আল্লাহ তাআলা লাইকা আসহাবুন নার বলেছেন, হুম ফিহা খালিদুন, তারা সেখানে সব সময় থাকবে জাহান্নামে। এরকম একটি ঘৃণিত কাজ, যেটা বলতে চাচ্ছিলাম। সুদ দুই প্রকার, একটাকে বলা হয় আর রিবায়ে নাসিয়া, এমন সুদ যে আপনি কাউকে 100 টাকা দিয়েছেন, ওই ব্যক্তিকে বললেন তুমি আমার 100 টাকা এটা ধার হিসেবে নাও, আগামী মাসের 1 তারিখ আমাকে এই টাকা ফেরত দিবা, ফেরত দেওয়ার সময় 10 টাকা আমাকে লাভ দিতে হবে, প্রফিট দিতে হবে। এটাকে বলা হয় কি? রিবায়ে নাসিয়া, এটাও সুদ। আরেকটা হচ্ছে যে রিবায়ে ফাজল, এটা একদম নগদ নগদ। যেমন দেখেন আপনি একজন ব্যক্তিকে সিদ্ধ চাউল দিচ্ছেন, বলতেছেন যে আমি আপনারা 2 কেজি সিদ্ধ চাউল দিব, প্লাস আপনি আমাকে 1 কেজি আতপ চাউল দেন। আমরা যে চাউল খাই গোড়া চাউল, এটা দেন। 2 কেজি চাউলের সাথে 1 কেজি চাউল, জিনিস একই, ওইটাও চাউল ওইটাও চাউল, একই ধরনের জিনিসের সাথে একই ধরনের জিনিস কম বেশি করলে সেটা হবে কি? রিবায়ে ফাজল, এটাও কি হবে? সুদ হবে। সুদে নাসিয়া বলা হয় এটা, যেটাতে টাকার বিনিময়ে সময় দিয়ে আবার টাকা বৃদ্ধি করা হবে, সেটাকে বলা হয় নাসিয়া। যেটা মালের বিনিময় মালগুলো একই ধরনের হবে, একই নিয়মের হবে, আবার ওই মালগুলো দেওয়ার সময় একই ধরনের মাল, একই ধরনের জিনিস, যেমন গমের বদলা গম, আটার বদলা আটা, ময়দার বদলা ময়দা, একই ধরনের জিনিস আপনি বেচা কিনা করতেছেন, বদলা বদলি করতেছেন, সেখানে কম বেশি করলে সেটা হবে কি? সুদ। সেটা কি হবে ভাই? সেটা কি হবে? সুদ হবে। সম্মানিত হাজির, আমরা কি লক্ষ্য করব? আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেই সুদ সম্পর্কে বয়ান দিচ্ছেন। সূরাতুল বাকারা এর 275 নম্বর আয়াত আল্লাহ তাআলা বয়ান করেন, আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ তাআলা বলেন, যারা সুদ গ্রহণ করে তাদের কোনো ব্যক্তি পরিচয় দুনিয়াতে নেই। তারা কিরকম? ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, তাদেরকে শয়তান বশ করেছে, শয়তান তাদেরকে স্পর্শ করেছে, শয়তানের স্পর্শে তারা পাগল হয়ে গেছে। তারা পাগল হয়ে কি বলে? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা বলে ব্যবসা করে তো লাভ পাওয়া যায়, প্রফিট পাওয়া যায়। ব্যবসা করে কিসের জন্য? লাভ পাওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, খেয়াল করি। আবার সুদ নেই, সুদি বিজনেস যারা করে
ব্যবসা যেরকম, সুদও সেরকম। তাদের জন্য আল্লাহ তাআলা পরে আরেকটা আয়াত নাযিল করছে, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দারে, তোর জন্য আমি সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। তোর জন্য আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। পরে আল্লাহ তাআলা বলেন, আমার এই আয়াতে কারিমার নসিহা তুমি সুদখোরের কানে যাওয়ার পর যদি সুদের বিজনেস থেকে তুমি ফিরে আসো, তাইলে আমি আল্লাহ তোমাকে মাফ করিয়ে দিব। দেখেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। আল্লাহ তাআলা বলেন, আমার ওই বাণী যখন তোমার কানে গেল, তোমার কানে যাওয়ার পর তুমি আমার এত নিকৃষ্ট একটি পাপ, ওই পাপ থেকে বিরত থাকো। ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি ওই সুদ নামক পাপ কাজ থেকে ফিরে আসো, আমি রব্বুল আলামিন তোমার ওই পাপগুলো মাফ করিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার। আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন তাদেরকে মাফ ঘোষণা করেছি, সুদ সম্পর্কে আহকাম ঘোষণা করেছি। এরপরও যদি তোমরা আবার সুদের বিজনেস করো, তোমরা সুদী কারবার করো, মানে আদা, আমার থেকে আমার আয়াতে কারিমার নসিহত তোমার কাছে পৌঁছার পর তুমি এরপরেও যদি সুদের বিজনেস করো, আল্লাহ তাআলা বলতেছে, আমি ঘোষণা দিলাম, ফাউলাইকা আসহাবুন নার। ও সুদী পাপিষ্ঠ, আমার নসিহত তোমার কাছে যাওয়ার পর তুমি যদি সুদ বিজনেসের সাথে জড়িত থাকো, তাইলে তোমার ঠিকানা একমাত্র জাহান্নাম। আউযু বিল্লাহি মিন যালিক। ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তারা জাহান্নামে যাবে এবং সেখানে তারা অনন্তকাল থেকে যাবে। সেখান থেকে তারা কখনো রেহাই পাবে না, সবসময় জাহান্নামে যাবে। সুদখোরের কোনো বিশেষ কোনো ফজিলত নেই, সুদখোরের বিশেষ কোনো ফজিলত নেই। একটি উপন্যাসের কিতাব পড়তে গিয়ে একদিন দেখি, সেখানে উপন্যাসের লেখক উনি হাসার জন্য হয়তো লিখছে, মজা করে লিখছে যে সুদখোরের কোনো ফজিলত নেই। গ্রামে যে সুদখোর আছে, সেখান থেকে বেছে বেছে যদি 7 জন সুদখোরের নাম গরুর গলায় বাঁধা দেয়, তাইলে গরু নাকি পাতলা পায়খানা বন্ধ হয়ে যায়। এছাড়া আর কোনো ফজিলত নাই। কবর পূজারে এক বক্তা কয়, যদি এলাকায় পয়সা 7 জন সুদখোরের নাম কোনো হাটে দেওয়া হয়, ওই হাট থেকে করা ভুলগুলো ভালো যাবে, এর বাইরে কোনো ফজিলত নাই। এটাও মজা করে বলছে। যারা সুদ খায় তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেন, লাআনাহুল্লাহ, আল্লাহ তাআলার লানত ওই সমস্ত ব্যক্তিদের উপর, আকিলার রিবা, যারা পৃথিবীতে সুদ খায়, ওয়া মুকিলাহু, যারা সুদ দেয়, ওয়া কাতিবাহু, যারা সুদ লিখে, ওয়া শাহিদাইহি, যারা সুদের সাক্ষী হয়, ওয়া ক্বালাহু সাওয়া। আল্লাহ তাআলার বিপদ যারা সুদ দেয়, যারা সুদ খায়, যারা সুদ লিখে এবং যারা সুদের সাক্ষী দেয়, তারা সবাই হচ্ছে একই বরাবর। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حبوبا الربا 70 حبوبا যারা সুদ গ্রহণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন তাদের জন্য 70 প্রকার শাস্তি রয়েছে। তার মধ্যে সর্বনিম্ন শাস্তি হচ্ছে আইসালুহা আইয়াকিহার রাজুলু উম্মাহু। তার মধ্যে সর্বনিম্ন শাস্তি হচ্ছে যে সুদ গ্রহণ করে সে তার মায়ের সাথে জিনা করেছে। মায়ের সাথে জিনা করলে যে গুনাহ হয়, সুদ গ্রহণকারীর সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ বলুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وشاهديه وكاتبه وقال ما ظهر في قوم من ربا والزنا إلا أحلوا أنفسهم إقام الله عز وجل। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বয়ান ফরমান, যে ব্যক্তি সুদ গ্রহণ করলো আর যে ব্যক্তি সুদ দিল আর যিনি সুদ এগুলা লেখালেখি করছে আর যে ব্যক্তি সুদি টাকা নেওয়ার জন্য শুধুই লেনদেনের জন্য সাক্ষ্য দিয়েছে, তারা সবার উপর আল্লাহ তাআলার লানত। আল্লাহ রাসূল বদুয়া করছে, এই বদুয়া কি বৃথা যাবে? যাবে না। পরে আরো বলেন, وقال ما ظهر في قوم الربا والزنا। যদি কোন সম্প্রদায় স্পষ্টভাবে দিবালোকে তারা সুদ বিজনেস এবং জেনার কাজে লিপ্ত হয়ে যায়, ইল্লা আহাল্লু আনফুসাহুম ইকাবাল্লাহি আযজা ওয়া জাল্লা, তাদের উপর আল্লাহ তাআলার আযাব অবতীর্ণ হবে। তারা যেন আযাবকে তাদের উপর অবতারিত করে ফেলেছে। সম্মানিত হাজিরিন, এতক্ষণ পর্যন্ত সুদ সম্পর্কে দুই একখানা আয়াতে কারিমা হাদিস শরীফ পাঠ করেছি। এবার আসি, আজকে আমাদের সমাজে কত ধরনের সুদি লেনদেন হয়। দেখেন, এক ধরনের সুদি লেনদেন যাকে বলা হয় কিস্তি। কিস্তি আছে, এই কিস্তির কতগুলো সাপ আছে। দেখেন, আজকে আমরা যারা কিস্তির লেনদেন করতেছি, সেখানে কিস্তির নিয়মটা হচ্ছে যে যদি কেউ কিস্তি থেকে লোন নেয় 50,000 টাকা নিলে নাকি 57,000 টাকা দেব না। তাইলে রিবার সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি সেখানে টাকা নিচ্ছে, আবার টাকা পরিশোধ করার পর কম দেওয়া লাগতেছে না বেশি দেওয়া লাগতেছে? কম না বেশি? বেশি দিলে সেটা সুদ হবে না? আজকে আমাদের সমাজে মেজরিটি পার্সেন্ট মানুষ সুদের সাথে জড়িত, তারাও কিন্তু জানে না। এর মধ্যে দেখবেন সুদীর যে সাপ আছে, যে সেখানে চাকরি করতেছে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ওয়াকাতিবাহু, যিনি সুদ নিকেন, এর থেকে উদ্দেশ্য যারা সুদী ব্যাংকে চাকরি করে তাদের কথাও, তাদের উপর আল্লাহ তাআলার লানত। তাইলে দেখেন কিস্তির সাপ, উনি কেন চাকরি করছেন টাকার বিনিময়ে, তাইলে আমরা বলতে পারি তার ইনকাম সেটাও সুদের অন্তর্ভুক্ত কিনা? তার ইনকাম হালাল না। অপরদিকে কিস্ত নেওয়া, টাকার বিনিময়ে এই কিস্ত নেওয়াটাও হালাল না। তাইলে আমরা সুদ দিচ্ছি অথবা সুদ দিচ্ছি, সুদ দেওয়া নেওয়া সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাউলাইকা আসহাবুন নার, যারা সুদী কারবারের সাথে জড়িত থাকবে তাদের ঠিকানা কোথায় বলেছেন? কোথায় বলেছেন? জাহান্নামে বলেছেন। আল্লাহ তাআলা তাদের ঠিকানা জাহান্নামে বলেছেন। তাই
ইনশাআল্লাহ আজকে থেকে আমরা সুদী কারবার করবো না। হাত তুলে বলেন ইনশাআল্লাহ কোনো ধরনের সুদী কারবারের সাথে জড়িত হব না। আরেকটি মাসালা, কত হুজুর আমরা ব্যাংকে টাকা রাখি, অ্যাকাউন্টে টাকা রাখি, সেখানে আমাদেরকে এমএলএম দেওয়া হয়। আমরা যদি ইসলামিক ব্যাংকে টাকা রাখি বা অন্য কোনো গ্রামীণ ব্যাংক, সোনালী ব্যাংক, ওয়ারিদ ব্যাংক, যেখানে টাকা রাখি না কেন, 1 বছর পর আমাদের টাকাটা বাড়ে কি বাড়ে না? বাড়ে। ব্যাংক থেকে আমাদের একটা এমএলএম দেওয়া হয়। ওই এমএলএম খাওয়া সম্পর্কে বা রাখি আসা সম্পর্কে আমাদের ফতোয়া কি? মুফতিয়ান ইকরাম বলেন, হক্কানি মুফতিরা বলেন যে ব্যাংক থেকে তোমাকে যে এমএলএম দেওয়া হয়, সেই এমএলএম তোমার জন্য গ্রহণ করা সেটাও সুদের অন্তর্ভুক্ত হবে। অতএব এখন সেই সুদ কি তুমি সেখানে ব্যাংকে রাইখা তুমি অবশিষ্ট টাকা নিয়ে চলে আসবা, তাহলে তো তাদেরকে সুদি বিজনেসে আরো সুযোগ করে দেওয়ার মতো হবে। সেটার ফতোয়া হচ্ছে ব্যাংক থেকে এমএলএম যা আপনাকে দেওয়া হয়, যে আপনাকে লাভ দেওয়া হয়, ওই লাভটা আপনি নিয়ে নিবেন। নিয়ে নেওয়ার পর সেগুলো দিয়ে রাস্তা মেরামতের কাজ করবেন, টয়লেট করে দিবেন, কিংবা কোনো গরিব মানুষকে দিয়ে দিবেন। কেন দিবেন? সওয়াবের নিয়তে না, গুনাহ থেকে নিজে বাঁচার জন্য। কেন দিবেন? গুনাহ থেকে নিজে বাঁচার জন্য, নিজেকে রক্ষা করার জন্য। এই এমএলএম যেটা দেওয়া হয় সেটা আপনারা দান করে দিবেন। সেটা দিয়ে মসজিদে পাবলিককে দিতে পারবেন না, সেটা ভালো কাজে ইউজ করতে পারবেন না। সেটা যে বাথরুম, এরপরে রাস্তা মেরামত, এই সমস্ত কাজে আপনারা এটা ব্যয় করতে পারবেন। এটা গ্রহণ করা আপনার জন্য বৈধ হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এত ওয়াজ হচ্ছে, এত নসিহত হচ্ছে, এত বাণী হচ্ছে, এত ওয়াজ হওয়ার পরেও সমাজের মধ্যে দেখা যায় দুর্নীতি দমন কমিশনার গঠন করা হয়েছে, আবার সুদ মুক্ত সমাজ সেবা গঠন করা হয়েছে, আবার সুদ, ঘুষ, মাদক মুক্ত দুর্নীতি দমন কমিটি, বিভিন্ন ধরনের কমিটি আমাদের সমাজে হয়। কিন্তু সমাজে সুদি কারবার, জুয়া, মদ এগুলো বাড়ছে না কমছে? কেন কমে না? কেন? বিভিন্ন অঞ্চল, প্রত্যন্ত অঞ্চলে দেখা যায় যে সুদ, ঘুষ, দুর্নীতি দমন কমিটি, অথবা দেখা যায় সামাজিক অপসাংস্কৃতিক কার্যক্রম বিরোধী কমিটি আছে কি নাই? এত কমিটি টাকা সত্ত্বেও সে এলাকায় আজকে দুর্নীতি দমন হয় না, সে এলাকায় সুদ দমন হয় না, ঘুষ দমন হয় না। আল্লাহ হাদিসের মধ্যে বলেন, আর-রিশাউ ওয়াল মুরতাশি, সুদ দেওয়া, ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া, এগুলো সব কিছুর হুকুম হচ্ছে একই ক্যাটালগের। সুদ দেওয়া, ঘুষ দেওয়া যেমন হারাম, ঘুষ গ্রহণ করাও তেমন হারাম। আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেন, মদ পান করা, তারপরে মদের বিজনেস করা, এরপর সুদ দেওয়া, এরপর ভবিষ্যৎ যাচাই করা, মিন আমালিশ শাইতান, এগুলোকে শয়তানি কার্যকলাপ আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এই সমস্ত মদ, জুয়া, হারাম কারবার, ভবিষ্যৎ নির্ণয় করা, এগুলা থেকে তোমরা বেঁচে থাকো। সম্মানিত হাজির, এখন দেখা যায় আমাদের গ্রামে গ্রামে গুলা নিয়ে একটা বাঁদর সাথে নিয়ে যায়, বানর সাথে নিয়ে গিয়ে বলে ভবিষ্যৎ দেখা হয়। দেখা যায় এগুলা শিরিক, এগুলোকে আল্লাহ তাআলা শয়তানের কার্যকলাপ বলেছে। এগুলো আপনি বিশ্বাস করলে আপনার ঈমান পর্যন্ত থাকবে না। বাইরে আমার, যখন ভবিষ্যৎ নির্ণয় করার জন্য বানর নিয়ে ওই টোকাই পোলা আপনার গ্রামে আসে, তখন তাকে বলবেন, ভাই এদিকে আসো, আমার ভবিষ্যৎটা দেখো, আমি একটু করে কি করতে পারি। একথা কইয়া কাশি একটা তাপ্পর দিবে, তারপর বলবেন, তুমি যে আমি তাপ্পর মারবো, এটা তুই ভবিষ্যতে দেখোস না? এই যদি ভবিষ্যৎ দেখতো তাহলে আপনার কাছে আসতো। এগুলো সবগুলো হচ্ছে একেবারে ভণ্ডামি কথা, বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আজকে সমাজের মধ্যে তো দুর্নীতি দমন, এই সে তো কমিটি করার পর কেন সমাজের দুর্নীতি দমন হয় না? এর কারণ আমরা খুঁজে পাচ্ছি, দুর্নীতি দমন কমিটির যাকে সভাপতি বানানো হয়েছে সে হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতিবাজ। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আজকে দুর্নীতি দমন কমিশনার গঠন করা হয়েছে। কমিশনার কিন্তু সুদ, ঘুষ ছাড়া দুর্নীতি দমনের কাজ করে। যদি কাজ করত তাইলে ওসি প্রদীপের মতো একজন খুনি আমাদের কক্সবাজারে দেখা মিলত